মহাসতী জন্মগ্রহণ করেছিলেন, যেমন সাবিত্রী, বেহুলা, সৈফা, চিন্তামণি, দয়মন্তী ও অনুসুয়া। তাই এই অনুসুয়ারী আলোচিতা নর্মদা তিনি কেমন ভাবে বর্তের বাড়িতে মহাসতী নামে খ্যাত হয়েছিলেন সেই ঘটনাটি আমরা তুলে ধরবো আপনাদের মহান মঞ্চে সৌনৃত্য নাট্যের মাধ্যমে। তাই পালাখানির নাম রেখেছি সতীর পরীক্ষায় পতির পুনর্জীবন লাভ ও মহাসতী নর্মদা। সতীর পরীক্ষায় পতির পুনর্জীবন লাভ ও মহাসতী নর্মদা। তাই একদিন মনের আনন্দে বাবা ভোলানাথ ও দেবশ্রী নারদ তারা নৃত্য করতে করতে কৈলাসের দিকে আগমন করতে চলেছে। শোনো শোনো বিভিন্ন বিপদে কখনই ঘটে কি ঘটনা একদিন কৈলাসেতে শিব নারদ করে নব মন একদিন কৈলাসেতে শিব নারদ করে নব নৃত্যের তাল ভঙ্গ করে কি যেন এক কর্ণ শ্রবণ করছে। ওগো বাবা ভোলানাথ, দয়া করে আমায় বলুন এর বিবরণ কি? শুনবে শুনবে নারদ? তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি, প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে। তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের নুপুরের শব্দ, তার উলুধ্বনি তোমার কর্ণে শ্রবণ হচ্ছে না নারদ? না নাও গো বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করেন,
তবে আজ আমিও দেখতে চাই মাতা পার্বতীর শ্রদ্ধা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি নারদ, তোমার মনের কল্পনা। তুমি যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার স্বর্গ রাজ্যে না হয় কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর শ্রদ্ধা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। আমার অন্তরে বাহিরে বিরক্ষিত মানে মনোবাধে অন্তরিদামে রীতিভূষণ হৃদয়রতনকামী রীতিভূষণ হৃদয়রতনকামী আখির নয়ন মণি আখির নয়ন মণি পরমের অনুভূতি স্মৃতির একই প্রাণে তুমি আর আমি অন্তরি যাবে কি আশ্চর্য দেখলাম আমি। মনে মনে সতী নারীকে দেখেছি স্বামী সেবা করতে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। তাহলে তুমি কি বলতে চাও আগুনে পর্যন্ত তো শিখাই জ্বলবে আমার শরীর, আর আমি চুপ করে থাকবো? আগুনে পড়বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণী কে কোথায় দেখেছো নারদ এই দেবলোকে? দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায়, তারা মৃত্যুকেও ভয় করে না মাতা। এক নিষ্ঠা বলে স্বামী সেবা করে। তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি নিষ্ঠা? আমি বিচলিত বলে স্বামী সেবা করি। পার্বতী শান্ত হও, শান্ত হও পার্বতী। তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন থেকে খেলা খেলতে চায়। না না স্বামী, তা হয় না। আমি এক্ষুনি সে মৃত্যু লোকে করিব কখন? আমি দেখতে চাই কে সে মহাশক্তি। আর নারদ, তুমি যদি ওই সত্যির কথা প্রমাণ করতে না পারো, তাহলে আমি তোমাকে অভিশাপ। মাতা পার্বতী আমায় অভিশাপ দিও না। ওগো বাবা ভোলানাথ, মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করো। শান্ত হও, শান্ত হও নারদ।
তুমি ভয় করো না, চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর করিব দর্শন। অপরদিকে ব্রহ্মপুত্র ত্রিপুরী ও তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। আজ আমার শরীর বড় ক্লান্ত, মন বড়ই বিচলিত, তাই চলো অনুসুয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ মাতা পার্বতী দেবর্ষী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করছে। ক্ষুধার জ্বালার সহ্য করতে পারছি না। আর একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আর একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মুনিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনির শিখরে এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনির শিখর, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছেন। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনির শিখর, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনির শিখর চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হই নারীদের ভগবান। আর আমি যদি এক নিষ্ঠা মনে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মুনির শিখুন কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ এসে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ। বুঝতে পেরেছে যোগীরা, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব। কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। গুরু আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিতা অবহেলিতা উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী
তুমি তো আমায় শরীরে স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতা কোন আমায় বিতাড়িত করেছে। বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। আমার গুরুমাতা, আমার বিবাহের কন্যাকে আমার স্বামীর মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো ও আমার গুরুমাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? নর্মদা, তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন। কার মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে, পরের দিন সূর্য না উঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দিবি, আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবি। বলবি ওম স্বামী দেবতায় নমঃ, ওম স্বামী দেবতায় নমঃ, এই মন্ত্র উচ্চারণ করবি, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে গলিতে কুষ্ঠরোগী আগমন করতে চলেছে। অগো ভগ দয়াল গুরু গো কেন রেখে গুরু গো কেন অন্ধ রেখে তোরা ঠাকুর, আজ আমাকে হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, এই জ্বালা যে আমি সহ্য করতে পারছি না ঠাকুর, এই কুষ্ঠের জ্বালা যে আর আমার সহ্য হয় না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার তো, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার। কুষ্ঠের জ্বালা দিয়েছ, ঠিকই করেছো ভগবান, ঠিকই করেছো, কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও ঠাকুর, এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? দিন বন্ধু রে, তুমি বিনে আমার আপন কেহ না, এই পাপে ভরা দেহ লইয়া বলো আমি কোথায় যাই, বলো এখন আমি কোথায় যাই, তুমি আমার
আপন কেহ না। ভগবান, এ কি হলো আমার? আমি যার হাসতেও পারছি না। এখন আমি কোথায় যাই, কোন দিকে যাই? দাদা, আর আমি কোথাও যাব না। আমি যাই কোনখানে একটু বিশ্রাম করি। আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনেকই দোষী দোষী। আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি এখানে একটু বিশ্রাম করি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মধ্যে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামী উন্নসন করছে। আমার মন কাঁদে বধুর দরদে, মন কাঁদে বধুর দরদে। আমার মনের মানুষ রইল দূরে রে, আমার মন কাঁদে রে, মন কাঁদে স্বামীর দরদে। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসূয়ার আশীর্বাদে আজ একটা পুরস্কারে স্বামী রূপে বরণ করবো। কিন্তু ওই এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। আমার মনের মানুষ রইল দূরে রে, আমার মন কাঁদে রে, মন কাঁদে স্বামীর দরদে। ওই না তো, এদিকেও কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাতা অনুসূয়ার কথা? না না না, ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই মাতা অনুসূয়ার আদেশ অনুসারে এই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। স্বামী দেবতাই নম, স্বামী দেবতাই নম, স্বামী দেবতাই নম। কিসের মালা? কেমন মালা পরালো? কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে মরণে পেয়েছি তোমাকে, চলে যাও। কি করে বোঝাই চেতনা, দূর হয়ে যাও। আমি এত কথা জানি, আমি তো বলিনি। খুলে নাও তো। আমি এত কথা জানি, আমি তো বলিনি। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও। না গো, মেয়েরা যার গলায় একবার মালা পরায় সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোগ্যা? না, বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেকজন পাই গো নর্মদা, সে
জনমেও তোমারই রহিব সর্বদা যদি আরেক জনম পাই গো সে জনমেও তোমারই রহিব সর্বদা জানো নর্মদা আমাকে কেউ আশ্রয় দেয় না কেন যে এই রোগ তারও হয়ে যেতে পারে আর তুমি ব্রাহ্মণের মেয়ে তুলসীর মতো পবিত্র ফুলের মতো সুন্দর তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে তুমি ছাড়া এ জীবনে নর্মদা কে ভাই আমার আছে গো নর্মদা স্বামী নর্মদা স্বামী আমার গো নর্মদা তুমি পারবে পারবে নর্মদা এই মৃত প্রায় মানুষটা সেবা করতে পারবে তো ভেবে দেখো এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না এ জীবন তোমাকে দিলাম বন্ধু নর্মদা তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা তুমি শুধু ভালোবাসা দিও স্বামী চলো গো আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি এসো এসো আমার দেবতা আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি সুখে তুমি যে আমার সর্বদা প্রিয় যে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও সর্বদা তুমি শুধু ভালোবাসা দিও বলছো স্বামী এসো গো, আমি তো তোমার কাছে কাছে আছি আজ কেন পারে সর্বদা মনে চাই দেখিবার দিলের বেলাও দেখি যাইয়া সর্বদা প্রিয়া মন ভরে নাই দেখিয়া আমি যে হাসতে পারছি না গো প্রিয়া সর্বদা মন ভরে নাই দেখিয়া প্রিয়া কি জ্বালা মন ভরে নাই দেখিয়া অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে ভজরে মন মায়ের চরণ আর নভ দিলে বৃথায় জনম হে এ এ এ জীবন দিতে এই মায়ের দ্বিধা করে না জীবন দিতে এই মায়ের দ্বিধা করে না ও মায়ের করো সাধনা মায়ের হয় না তুলনা যার কৃপাতে এলি ভাবে রে দাদা সে তো তোমার মা যার কৃপাতে এলি ভাবে রে দাদা
তারাও তোমায় ভুলে যাবে মারা যাওয়ার পর। 10 দিন বলবে শুধু আখির জল, পৃথিবীতে কেউ নয়। বন্ধুবিষ মানে পাবি রে সেদিন। স্বর্গরাজ্যে 3 দেবী মৃত্যুলোকে করেছেন আগমন মহাসতী অনুসূয়ার শিষ্যা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলো দেবগণ, আমরা সকলে মৃত্যুলোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ঘটো। তার পুষ্ঠলোভী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি জন দিও দয়া, পাখি জন দিও দয়া, তবু নারী জন দিও না, তবু নারী জন দিও না। পাখি জন দিও দয়া, ভগবান
ঠাকুর, এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে দয়াময়, আর কত দুঃখ দেবে আমাদের। ওগো দয়াময়, আমি কি তোমারই নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? কোন জন্মে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে এমন ভাবে আমার রেখা দাও, এমন ভাবে আমার রেখা দাও। নর্মদা, নর্মদা, তোমার খুবই কষ্ট হচ্ছে। নর্মদা, তোমার খুবই কষ্ট হচ্ছে। না গো, তোমার স্বামী দেবতা, আমার কোনো কষ্ট হয়নি স্বামী। আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, আমার জীবনে কি আর এমন বড় সুখ হতে পারে স্বামী? আবার যদি আসি ফিরে এই ভগবান সারে, নর্মদা, তবু তোমায় বাঁচবো ভালো জনম জনম ধরে। নর্মদা, তুমি কাঁদছো? নিয়তির কাছে আমার, নিয়তির কাছে আমার এই তো প্রার্থনা। এই কাছিলে এই মনে জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। তুমি বলতে পারো আমরা কত দূরে এসেছি গো? কত দূরে এসে গেছি স্বামী গো। ভগবান দেবতা, আমরা যে মহামরুভূমিতে পৌঁছে গেছি স্বামী। কি সুখ তুমি পালন করে, আমারে কাঁদাইয়া রে সর্বদা অভাগিনীর দয়াল তুমি রে, অবলারে দয়াল তুমি রে। সর্বদা আমার খুবই জোর পিপাসা লেগেছে। দেবে দাও না গো, আমাকে একটু জল দাও। ও গো নিঠুর ভগবান, এ কেমন তোমার নির্মম পরীক্ষা দয়াময়, এ কেমন তোমার নির্মম পরীক্ষা। এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে। আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। তো বাবার স্বামী স্বামী, তুমি কোনোদিন একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই দয়াল, আমায় চিনতে পারো না। যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও, একটু জল দাও না।
এই ব্যথায় আমি কত কেঁদেছি। ভুলে যাব আমিও ভেবেছি, একটু জল দাও না। ভুলে যাব আমিও ভেবেছি তুমি যে আমার জল বাসায় আমার খুব হেঁটে যাচ্ছে। তবে শোভু, তুমি এইখানে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। নর্মদা, তবে সেই মরুভূমিতে আমাকে ফেলে তুমি পালিয়ে দিও না। না গো, তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। তবে আমি যাবো আর আসবো। নর্মদা, তবে জল পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে। গো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি যেন জল নিয়ে ফিরে এসো। আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসছি। আর ওদিকে সেই মহামরুভূমিতে বাক্য সিদ্ধ ঋষি তপস্যা করার জন্য আগমন করতে চলেছে। হরি কথা বলো, তো কৃষ্ণ কথা বলো, তো হরি কথা বলো, তো কৃষ্ণ কথা বলো। মনরে আনন্দে হরি গুণ, সবা মনরে আনন্দে হরি গুণ। গাও হরি নাম কানের কাছে নাই ভারতে, গাও হরি নাম কানের কাছে নাই ভারতে। কত পাপি করে গেল শাস্ত্রকে প্রমাণাতে, গাও হরি নাম কানের কাছে নাই ভারতে। বৃন্দাবনে ভক্তি ভাবি, নদিয়াতে গৌর হরি। বৃন্দাবনে ভক্তি ভাবি, নদিয়াতে গৌর হরি। ওই ছেড়ে দেব না, হৃদয়ে রাখব, ছেড়ে দেব না, হৃদয়ে রাখব, ছেড়ে দেব না। আমি আমার তপস্যা আরম্ভ করবো, এখানে আমার তপস্যার কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। কি তার পায়ের শব্দ? ও নর্মদা আসছে, নর্মদা জল নিয়ে দাও, নর্মদা আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা, নর্মদা আসেনি? তাহলে তাহলে কি মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না? নর্মদা, নর্মদা, সত্যি সত্যি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পাহাড়িয়ে গেছে।
উপদিত ভগবান চোখ দুটি তো দিয়ে দিচ্ছ ঠাকুর, এখন আমি কোন দিকে যাব? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না, বুঝতে পেরেছি এখন আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে, আমাকে জল পান করতেই হবে আমাকে। ওরে বালিষ্ঠ, ওরে মোর হোক, ওরে পুরঙ্গ, তুই আমার ধ্যান ভঙ্গ করলি পাপিষ্ঠ। সে তোকে দেখেই পাই না, ভাবি দেব হিসাব দিচ্ছি। অভিশাপ কি হতো? কাল সূর্য উঠার সাথে সাথে তোর মৃত্যু হবে। না মুনিবর না, অভিশাপ দিও না। অনেক ত্যাগের বই আমি আমার সাথে পেয়েছি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মুনিবর, তোমার ওই কুৎসিত বাক্য তুমি ফিরিয়ে দাও। বাক্য সিদ্ধ ঋষির বাক্য কেবল ধনুকের বেরিয়ে গেলাম, ফেরত আসে না। অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে। তাহলে তুমিও শুনে রাখো মুনিব, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এক নিষ্ঠা করে যদি আমি আমার স্বামীর সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, নর্মদা আবার ফিরে এসেছো, পালিয়ে যা, পালিয়ে যা। শুনলে না, শুনলে না, কাল সূর্য উঠার সাথে সাথে আমার মৃত্যু হবে, আমি মারা যাবো। নর্মদা, তোমাকে আরো তো কষ্ট করতে হবে না। না বলো না, ও বাবার স্বামী দেবতা, ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না। ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না। বাবার দেবতা, এখন অনেক রাত হয়ে গেছে, চলো স্বামী আমরা কোনোখানে একটু বিশ্রাম করিব। সবার দেবতা, স্বামী আমরা এখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করিব। অপরদিকে নর্মদার বাক্য অনুসারে কোনদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে।
জল গো তুমি দয়া ছিলে আমার দয়াল গো তুমি দয়া ছিলে আমার তুমি দয়া ছিলে আমার পথিকে জল গো তুমি দয়া ছিলে আমার নর্মদা নর্মদা আজ তোমার ভাগ্যে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও জানো নর্মদা আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও তুমিও হে কৃপা সিন্ধু অনাথ জনার বন্ধু তবে কেন আমার কাদা আজ যদি আকাশে সূর্য উঠে এই ভাগী সূর্য যাবে গে ডুবে তুমি আমার স্বামী দেবতা আমি অবলা নারী তুমি ঠাকুর হরি তবে কেন তুমি আমার হও গো বৈরী দয়াল দয়াল গো নর্মদা নর্মদা স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে তুমি তাদের ফিরিয়ে দিও না গো তুমি তাদের ফিরিয়ে দিও না আমিও বলছি নর্মদা তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও আমি সূর্যকে মুক্ত করতে পারবো না তুমি সূর্যকে মুক্ত করে দাও দেখি কি বলছো আমার স্বামী দেবতা তুমি বলছো সূর্যকে মুক্ত করে দাও ঠিক আছে স্বামী তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় দিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম ওই সূর্য নর্মদা নর্মদা বাবা তুমি আমার পরে মুখ ফিরিয়ে দিলে কেন ওঠো না ওঠো
একদিন যে তুমি আমাকে বলেছিলে গো নর্মদা এই জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? জানলে আগে জীবন দিতে জানলে আগে জীবন দিতে মনে দিতাম না তোমারে ছেড়ে যদি যাবি বন্ধু ভালোবেসে মনে একটিবার আমাকে নর্মদা বলে ডাকবো। তোমার সাথে যে আমার কত কথা ছিল, তাহলে সেই শেষ কথা যে আর বলা হলো না। ভুলি করে আমি ভুল মানুষের সঙ্গে ভুলি করে আমি বাগিনীকে কে নর্মদা বলে ডাকবে? ভুল মানুষের সঙ্গে হতো বাগিনীকে কে জল আনতে বলবে? জীবন সাজাতে চাইলা না বুঝে না জেনে তারে ভালোবাসিলাম না বুঝে না জেনে তারে ভালোবাসিলাম। একটিবার আমাকে নর্মদা বলে ডাকো। নর্মদা নর্মদা আজ আর তুমি কেঁদো না, আজ তুমি মর্তের মাটি উজ্জ্বল করেছ। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, আজ থেকে মর্তের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে। নর্মদা মহাসতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা আচ্ছা তুমি কেঁদো না মা, আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী নয়, তোমার স্বামী মহামুনি কৌশিক। স্বর্গরাজ্যের তিন দেবী সাহা, লক্ষ্মী ও পার্বতী, তাদের ছলনায় তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি রোগ। এসো মা, আজ তোমার তেগে, তোমার গুণে, তোমার স্বামীর সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। ও সৃষ্টি, ও সৃষ্টি, ও সৃষ্টি, মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ হোক। কোথায় নর্মদা, আমরা কোথায়? আমার শরীরেরও তো ক্ষত বিক্ষত দাগ, তুমি কেমন করে ঠিক করে দিয়েছো? কেমন করে ঠিক করে দিয়েছো?
না স্বামী, আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়ে দিব। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরম পিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব, এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী। চল স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করিব, আমরা তাদের পায়ে প্রণাম করি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण कृष्ण प्रभु श्री कृष्ण कृष्ण बिना किछु ना। कृष्ण नाम श्रोता दिए कृष्ण री गान गा, कृष्ण री गान गा। नयने नयने कृष्ण श्री रूप नयने पापने हेरी। निशिको चंद्रे प्रभातो सूर्ये भगिते तारी बांसुरी। कृष्ण कृष्ण प्रभु श्री कृष्ण कृष्ण बिना किछु ना। कृष्ण नाम श्रोता कृष्ण री गान गा, कृष्ण री गान गा, कृष्ण री गान गा। हरि बोल हरि बोल।